সমস্ত রাত সে কুঠিরের বাইরে খোলা হাওয়ায় বসে কাটালো। দেবীও কাছে বসে রইলেন। দেবী বললেন, এমন সুন্দর জ্যোৎস্না, আমি কিন্তু ভয়ে বাইরে বেরোতেই পারি না, কাজেই ঘরের মধ্যে রাত কাটাই। দেবীর ব্যাপার দেখে প্রদ্যুম্ন অবাক হয়ে গিয়েছিল। হলেই বা মন্ত্রশক্তি, এতটা আত্মবিস্মৃত হওয়া এই যে তার কল্পনার বাইরের জিনিস। নানা গল্পে রাতটা কাটল। ভোর হতেই প্রদ্যুম্ন বিদায় চাইল। দেবী বলে দিলেন, সন্ন্যাসী এলে একদিন আবার এসো। ঠিক সেই দিন থেকেই প্রতি রাত্রে সে দেবীর অলক্ষিতে পাহাড়ের নিচে বসে কুঠিরের দিকে চেয়ে পাহারা রাখত। এরপর 10-15 দিন কেটে গেল। একদিন প্রদ্যুম্ন শুনত দেবী অনেক রাত্রে একা গান গাইছেন। সে গান পৃথিবীর মানুষের গান নয়, সে গান প্রাণধারার আদিম ঝর্ণার গান, সৃষ্টিমুখী নিহারিকারদের গান, অনন্ত আকাশে দিকহারা কোনো প্রতীক তারার গান। একদিন দুপুরবেলা প্রদ্যুম্নকে কে বলে এলো, তুমি যে গোবৈদ্যের কথা বলছিলে, তাকে এইমাত্র দেখলাম পথের ওই ধারে পুকুরে সে স্নান করছে। এই কথা শুনে প্রদ্যুম্ন ছুটতে ছুটতে সেখানে গিয়ে দেখলে সত্যই তো, এই তো গুণাঢ্য পুকুরের ধারে বস্ত্রাদের পুটুলি নামিয়ে রেখে পুকুরে স্নান করতে নেমেছেন। প্রদ্যুম্ন অপেক্ষা করতে লাগলো। একটু পরে গুণাঢ্য বস্ত্র পরিবর্তন করে উপরে উঠে প্রদ্যুম্নকে দেখে অবাক হয়ে গেল। তা দেখেই তিনি বললেন, এ কি, তুমি এখানে? প্রদ্যুম্ন উত্তর দিল, আমি এখানে কেন তা বুঝতে পারছেন না? গুণাঢ্য তখন বললেন, তুমি এখন বলছো বলে নয় প্রদ্যুম্ন, আমি এ কাজ করবার পর যথেষ্ট অনুতপ্ত আছি। প্রতি রাত্রে ভয়ানক স্বপ্ন দেখি আমি। কারা যেন আমাকে বলে, তুই যে কাজ করেছিস এর শাস্তি অনন্ত নরক। আমি এরই জন্য আজ এক পক্ষের ওপর আমার গুরু সে আজীবক সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম। তারই কাছে এ বশীকরণ মন্ত্র আমি শিক্ষা করি। এর এমনই শক্তি যে মনে করলে আমি যাকে ইচ্ছেই বেঁধে ফেলতে পারি, কিন্তু আনতে পারি নে। মন্ত্রের বন্ধন শক্তি থাকলেও আকর্ষণী শক্তি নেই। এই জন্যে আমি তোমাকে সঙ্গে নিয়েছিলাম। আর আমি যে সঙ্গীতের কিছুই জানি না তা নয়, কিন্তু আমি জানতাম যে তুমি মেঘমল্লারের সিদ্ধ, তোমার গানে দেবী ওখানে আসবেনি। আর এলে পরেই তাকে আমি বেঁধে ফেলব। এর আগে আমার বিশ্বাসই ছিল না যে এমন একটা ব্যাপার হওয়া সম্ভব। অনেকটা মন্ত্রের গুণ পরীক্ষা করবার কৌতূহলে এই কাজ আমি করি। এখনই আমি আমার গুরুর কাছ থেকে আসছি। তিনি সব শুনে একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন। এটা পূর্বে মন্ত্রের বিরোধী শক্তি সম্পূর্ণ। সেই মন্ত্রপ্রত জল দেবীর গায়ে ছিটিয়ে দিলে তিনি আবার মুক্ত হবেন বটে, কিন্তু তার কোনো উপায় নেই। প্রদ্যুম্ন জিজ্ঞাসা করল, উপায় নেই কেন? যে কাজ করবে, মানে যে সেই মন্ত্রপ্রত জল ছিটিয়ে দেবে, সে চিরকালের জন্য পাষাণ হয়ে যাবে। আর আমার পক্ষে দুদিকেই যখন সমান, তখন তাকে বন্দিনী রাখাই আমার ভালো। রাগ করো না প্রদ্যুম্ন, ভেবে দেখো, মৃত্যুর পর হয়তো পরজগৎ আছে, কিন্তু পাষাণ হওয়ার পর না, না, আমি তা পারবো না। প্রদ্যুম্নের মনে তখনই দেবীর সে করুণ দুখানি চোখ ভেসে উঠল। সে ভাবল, যদি তা না হয় তাহলে তাকে যে চিরদিন বন্দিনী থাকতে হবে। যুগে যুগে যে উদার উচ্চ প্রেরণা আগে এসে তরুণদের নির্মল প্রাণে পৌঁছায়, ঠিক আজও প্রদ্যুম্নের প্রাণের বেলায় তার ঢেউ এসে লাগলো। সে ভাবল, একটা জীবন তুচ্ছ, তার রাঙা বা দুখানিতে একটা কাঁটাও যদি ফোটে, তা তুলে দেবার জন্য আমি শতবার জীবন দিতে প্রস্তুত। হঠাৎ গুণাঢ্যের দিকে চেয়ে
সে বলল, চলুন, আপনার সঙ্গে যাব। আমায় সে মন্তব্রত জল দেবেন। গুণাঢ্য বললেন, বেশ করে ভেবে দেখো, এ কিন্তু ছেলে খেলা নয়। প্রদ্যুম্ন বলল, চলুন আপনি। তারা যখন ঠিক কুঠিরের কাছাকাছি এলো, তখনই গুণাঢ্য আবার প্রদ্যুম্নকে বলল, প্রদ্যুম্ন, আরেকবার ভালো করে ভেবে দেখো, কোনো মিথ্যা আশায় ভুলো না। এ থেকে তোমার উদ্ধার করবার ক্ষমতা কারুর হবে না, এমনকি দেবীরও না। মন্ত্র বলে তোমার প্রাণশক্তি চিরকালের জন্য জড়ো হয়ে যাবে। প্রদ্যুম্ন বলল, আপনি কি ভাবেন আমি কিছু গ্রাহ্য করি? কিছুই না, চলুন আপনি। কুঠিরে তারা যখন এসে পৌঁছলো, তখন রোদ প্রায় অনেকটাই কমে গেছে। দেবী কুঠিরের বাইরের ঘাসের ওপর বসেছিলেন। প্রদ্যুম্নকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। হাসি মুখে বললেন, ওমা, এসো এসো, আমি তোমার কথাই ভাবছিলাম। তোমার সেদিন কিছু খেতে দিতে না পেরে আমার মনটা খুবই খারাপ। এখন তুমি এখানে কিছুদিন থাকো। দেবী দুজনকে খেতে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে কুঠিরের মধ্যে চলে গেলেন। প্রদ্যুম্ন তখন বলল, কই, আমায় মন্তব্রত জল দিন তবে। গুণাঢ্য বললেন, সত্যই তুমি তাহলে এর জন্য প্রস্তুত? প্রদ্যুম্ন বলল, আমায় আর কিছু বলবেন না, জল দিন। দেবী কুঠিরের মধ্যে আহারে স্থান করে দুইজনকে খেতে দিলেন। আহারাদি শেষ যখন হলো, তখন সন্ধ্যার আর বেশি দেরি নেই। ছায়া প্রায় নেমে এসেছে। রাঙা সূর্য আবার উরুবিন্দ গ্রামের উপর ঝুলে পড়েছে। তারপর প্রতিদিনের মতোই দেবী নিচে ঝর্ণার জল আনতে চলে গেলেন। তখন গুণাঢ্য প্রদ্যুম্নকে বললেন, আমি এখান থেকে আগে চলে যাই, তারপর এই ঘটপূর্ণ জল দেবীর গায়ে তুমি ছিটিয়ে দিও। তারপরে আবেগ ভরে তিনি প্রদ্যুম্নকে আলিঙ্গন করে বললেন, আমি কাপুরুষ, আমার সে সাহস নেই। নইলে কুঠিরের মধ্যে যা কিছু ছিল তিনি সংগ্রহ করে নিলেন। তারপর সরু পথ বেয়ে বেতবনের ধার দিয়ে পাহাড়ের ওপর চলে গেলেন। গুণাঢ্য চলে গেলেন। প্রদ্যুম্ন চারিদিকে চেয়ে বসে বসে ভাবল, ওই নীল আকাশের তলে 20 বছর আগে সে মায়ের কোলে জন্মেছিল। তার মা বারাণসীতে তাদের গৃহটিতে বসে বাতায়ন পথে সন্ধ্যার আকাশের দিকে চেয়ে হয়তো প্রবাসী পুত্রের কথাই ভাবছেন। মায়ের মুখখানি একটিবারই শেষবারের মতো সে প্রাণে আকুল ভরে ধারণ করল। মগধ যাবার রাজপথে গাছের সারির মাথায় একটা তারা ফুটে উঠল। আকাশে নবমীর চাঁদ উজ্জ্বল হয়ে উঠেছে। এমন সময় প্রদ্যুম্ন লক্ষ্য করে দেবীর জল নিয়ে পাহাড়ের গা বেয়ে উপরে উঠে আসছেন। তখনই ওই জলপূর্ণ ঘট হাতে তুলে নিল প্রদ্যুম্ন। দেবী কুঠিরের সামনে এলেন। দেখল তার হাতে অনেকগুলো 8 ফোঁটা কুমুদ ফুল। প্রদ্যুম্নকে তিনি জিজ্ঞাসা করলেন, সন্ন্যাসী কোথায়? প্রদ্যুম্ন তখন বলল, তিনি আবার কোথায় চলে গেলেন, আজ আর আসবেন না। তারপর সে দেবীর পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করে বলল, মা, না জেনে তোমার ওপর অন্যায় যে আমি করেছি তার শাস্তি আজকে আমাকে নিতে হবেই। কিন্তু আমি তার জন্য এতটুকু দুঃখিত নই। যতক্ষণ জ্ঞান লুপ্ত না হয়ে যায়, ততক্ষণ এই ভেবে আমার সুখ যে বিশ্বের সৌন্দর্য লক্ষ্মীকে অন্যায় বাঁধন থেকে মুক্ত করার অধিকার আমি পেয়েছি। দেবী বিস্মিত দৃষ্টিতে প্রদ্যুম্নের দিকে চেয়ে রইলেন। প্রদ্যুম্ন তখন বলল, শুনুন, আপনি বেশ করে মনে দেখুন দেখি, আপনি কোত্থেকে এসেছিলেন? দেবী বললেন, কেন, আমি তো বিদিশার পথের ধারে। প্রদ্যুম্ন তখনই এক অঞ্জলি জল তার সর্বাঙ্গে ছিটিয়ে দিল। সঙ্গে সঙ্গে দেবী যেন চমকে উঠলেন। প্রদ্যুম্ন আবার এক অঞ্জলি জল
দেবীর সর্বাঙ্গে ছিটিয়ে দিল। নিমেষের জন্য তার চোখের সামনে বাতাসে এক অপূর্ব সৌন্দর্যের হিল্লোল বয়ে গেল। তার সারা দেহ মন আনন্দে শিউরে উঠল। সঙ্গে সঙ্গে তার মনে এলো, এই যে বারাণসীতে তাদের গৃহের সন্ধ্যার আকাশে তার মা। কুমার শ্রেণীর বিহারে আচার্য শীলব্রতের কাছে একটি মেয়ে অল্প বয়সে দীক্ষা গ্রহণ করেন। তার নাম সুনন্দা। সে হিরণ্যনগরের ধনবান শ্রেষ্ঠ সামন্ত দাসের মেয়ে। পিতা মাতার অনেক অনুরোধ সত্ত্বেও মেয়েটি নাকি বিবাহ করতে সম্মত হয়নি। অত্যন্ত অল্প বয়সে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণে সেই বিহারের সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্রী হয়ে উঠেছিল। সেখানে কিন্তু কারোর সঙ্গে সে তেমন মিশত না, সর্বদাই নিজের কাছেই সে থাকত, সময় কাটাতো আর সর্বদাই কেমন অন্যমনস্ক থাকত। জ্যোৎস্না রাত্রে বিহারের নির্জন পাষাণ অলিন্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আপন মনেই কি যেন ভাবত। কাউকে বিহারের দিকে আসতে দেখলে সে একদৃষ্টে সেই দিকে চেয়ে থাকত, যেন কতদিন আগে প্রিয় আসবে বলে চলে গিয়েছিল। তার এ আশার দিন গুনে গুনে সে পথ চেয়ে বসে থাকে। দিনের পর দিন, মাসের পর মাস, সমস্ত দিনই কেটে যায়, কিন্তু তার দেখা আর মেলে না।